প্রীতি ও সৌহার্দ্যের দাওয়াত। এর ইফতারের পর পবিত্র রমজান মাসের শেষ খুশির ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার সকালে বাড়ি বাড়ি সিমুই, কিশমিশ, চিনি, ছোলা সামগ্রী বিতরণ করল ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা। ঈদ মোবারক উপলক্ষে বোদাই এলাকার সুন্দরভাবে আলোকিত ও সাজানো হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা তুলে ধরে এলাকায় পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান শেখ রাজা। মোহাম্মদ শেখ সহ বোদাই তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দদের সাথে নিয়ে সকল ধর্মের মানুষকে একত্রিত করে খুশির ঈদের আগে সিমুই সামগ্রী বিতরণ এলাকাবাসীদের খুশি ও আনন্দিত। শেখ রাজার মানবিক উদ্যোগকে দেখা গেল এক অনবদ্য ভূমিকা। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং ওনার আদর্শিত আমরা বিগত প্রত্যেক বছরে নয় এবছরও আমরা প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে সামান্য একটু কাজ করে থাকি। তো এখানে গরিব বড়লোকের কোনো ব্যাপার না, আমরা প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে একটু সিমুই, চিনি, সিমুইয়ের মশলা এসব দিয়ে থাকি। এবং প্রতি বছর আমরা সবসময় সারা বছর তৃণমূল কংগ্রেস দলটা মানুষের পাশে থাকে এবং আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। আমরা দেখেছি এলাকার মানুষ যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় শেখ রাজার কাছে আসে এবং মানুষের একটা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে শেখ রাজা। এই মানুষদের আশীর্বাদ নিয়ে এই কাজ করছেন, কি বলবেন সেই মানুষদের উদ্দেশ্যে? দেখুন, আমি কিছু না, মেন আমাদের যারা কর্মী, যারা আমাদের ভাইরা আছে তারা আমাদের সঙ্গে সবসময় থাকে, তারা ভালো কাজের সাথে যুক্ত থাকে, তার জন্যে আজকে সবাই বলছি। কিন্তু আমাদের মাননীয় রাজ্যের কৃষি ও ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়ের নির্দেশ বা ওনার আদেশ যে সবসময় মানুষের জন্য ভালো ভালো কাজ করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে, এই সব মেনে আমরা যতটা পারি আমাদের স্যার শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখ উজ্জ্বল করার জন্য আমরা মানুষের পাশে যতটা পারি ততটা চেষ্টা করে থাকার। আজকে কতটা পরিবারকে আজকে দিলেন এই সামগ্রী আর সিমেন্ট? টোটাল আমরা ৩০০ লোকের বাড়িতে এই সিমুই দিয়েছি এবং আমরা রাস্তায় ঈদ উপলক্ষে সারা রাস্তায় আলোকসজ্জা এবং সারা রাস্তায় ব্লিচিংয়ে ছড়ানোর কাজ, ঝেড়ে মশা বেড়েছে আপনারা দেখেছেন, তার জন্য আমরা রাস্তায় ব্লিচিংয়েও ছড়াচ্ছি, আপনারা সেটাও দেখছেন। আপনার নাম? আমার নাম শেখ রাজা, আর আমি বোদাই যুব সভাপতি। এবং আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করব ঈদের দিনে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ভাই যেন মিলিতভাবে থাকতে পারে। এই ভারতবর্ষে এই শান্তির বার্তা দিতে চাই এবং আমরা এক বিজেপি নামক যে বর্বরত দলটা আছে, তারা যে মানুষ হিন্দু মুসলিম বারবার বিভাজনের রাজনীতি করছে, তার থেকে সবাইকে বলবো দূরে সরে থাকতে এবং সবাই একত্রিতভাবে ভালোভাবে থাকুক, এই কামনা আমরা ঈদের দিন মহান আল্লাহর কাছে করব। এবং তৃণমূল কংগ্রেস দলটার পাশে সবাই থাকবেন। আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শরীর যেন ভালো থাকে, তার দীর্ঘ আয়ু কামনা করে আমরা এই শুভেচ্ছা বার্তা সবাইকে দিতে চাই। এবং পবিত্র ঈদ মিলন উৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় খড়দা ব্লকের বিলকান্দা ১ নম্বর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সারুফের উদ্যোগে শহরপুর মিলন সংঘের সন্নিকটে অস্থায়ী মঞ্চে অসহায় মানুষের মধ্যে প্রীতি বস্ত্র উপহার প্রদান করা হয়। হিন্দু মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে সম্প্রীতি এবং সৌহার্দ্যের প্রতি মিলন উৎসব। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উত্তর ২৪ পরগনা জেলার হিন্দি প্রকোষ্ঠের চেয়ারম্যান অশোক শর্মা, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আলমগীর আলী, বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা, পঞ্চায়েত সদস্য মালা মজুমদার
এবং অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে 200-র উপরে মহিলাদের শাড়ি এবং পুরুষদের লুঙ্গি প্রদান করতে দেখা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মূল উদ্যোক্তা শেখ শাহরুখ বরণ করে নিচ্ছেন। এরপর আমি বরণ সদস্য এবং তৃণমূল যুব কংগ্রেসের আমাদের বেলকান্দা এক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা বিগত 8 বছর ধরে এই অনুষ্ঠানটা করি। আমরা এখানে দেখি না যে ঈদ বলে হিন্দুরা পাবে না, আমাদের এখানে একটা মিলন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে, আপনারা দেখেছেন এখানে শাড়ি কিন্তু কোনো ভেদাভেদ ভাবে নেই, যে মুসলিম আছে সেও পেয়েছে, যে হিন্দু সেও পেয়েছে, যে খ্রিস্টান সেও পেয়েছে। কেননা এটা আমাদের একটা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের একটা আদর্শ যে আমরা এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এটাই ভেবেই আমরা চলছি। কতজন মানুষকে আজকে এখান থেকে 200 আর টোটাল 220 পিস দেওয়া হলো। আমরা দেখেছি শহরপুর মিলন সংঘের ক্লাবে বা মাঠে যেমন দুর্গাপুজো হয়, ঠিক ঈদের প্রাক মুহূর্তে আপনার উদ্যোগে বস্ত্র প্রদান হচ্ছে। এই যে একটা সম্প্রীতির বার্তা এলাকায় ছড়িয়ে দিচ্ছে, কী বলবেন? দেখুন, বিজেপি সরকার তো এরা হিন্দু মুসলিম করে একটা রাইট বাঁধানোর চিন্তা করবে। আগামী দিন মানুষ যেভাবে একটা আপনারা দেখছেন, আমাদের এখানে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের ইফতারও করতে যাচ্ছে কলকাতায়, নামাজও পড়ছে, মন্দিরে দুর্গাপূজা আসে ফিতা কাটছে, এটাই তো আমাদের ধর্মীয়। এরা ভিতাভিত করছে। আমরা দেখেছি বিভিন্ন দুর্গাপুজোতেও আপনি রমজান মাস পালন করছেন, এই গরমের মধ্যে দিয়ে আমি তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে সেই ষড়যন্ত্রকারীদের একটা কথাই বলবো, যে যারা আজকে পশ্চিম বাংলার বুকে জাতপাতের সুড়সুড়ি দিয়ে বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে, তাদের শুধু আমি একটা কথাই বলবো, যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, আর মসজিদেতে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। সারা পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিনে দিনে আরও দৃঢ় হচ্ছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।